5 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। ম্যাচের আগে দর্শকের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই সাগরিকা জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টস হয়েছে এবং টসে হেরে বাংলাদেশ দলকে প্রথমবারের মতো আসলে ব্যাটিং করতে হবে। এর আগে দুটি ম্যাচে আমরা দেখেছিলাম বাংলাদেশ দল কিন্তু টসে জিতেও কিন্তু তারা ব্যাটিং নেয়নি। সেক্ষেত্রে ব্যাটিং না নেওয়ার কারণে যেহেতু টি-20 সামনে বিশ্বকাপ রয়েছে, বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কতটুকু রান করতে পারবে সেটি নিয়েও কিন্তু নানা সমালোচনা হয়েছিল। কিন্তু আজকে টসে হেরে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করতে হবে বাংলাদেশ দলকে, এবং দুটি পরিবর্তন এসেছে তানভীরুল ইসলাম এবং তানজিম সাকিব। আসলে গতকাল অনুশীলনে আমরা দেখেছিলাম পুরো দল মাঠে অনুশীলনে না আসলেও কিন্তু বাংলাদেশ দলের প্রধান কোচ থেকে শুরু করে সহকারী কোচরা তানভীরুল ইসলাম, তানজিম সাকিবকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করেছিলেন। যে 5 জন কালকে অনুশীলন করেছিলেন তাদের মধ্যে এই 2 জনও ছিল। সেক্ষেত্রে আজকের খেলা যে পরিবর্তন আসবে সেটি গতকালই বোঝা গিয়েছিল, এবং আজকে যে দুটি পরিবর্তন সেই দুটি পরিবর্তনের মধ্যে যে নতুন মুখ সেটি হচ্ছে তানভীরুল ইসলাম এবং তানজিম সাকিব রয়েছে। এবং গত কয়েকদিন ধরে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং না নেওয়ার যে সমালোচনা, সেই সমালোচনার কারণে আসলে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং নিলে কতটুকু বড় স্কোর করতে পারে সেটিরও একটি আজকে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় পরীক্ষা। আসলে লিটন দাস থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা শান্তরা আজকে প্রথমে ব্যাটিং করে কত রান করতে পারে সেটিরও একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে আসলে চট্টগ্রামে। এবং সেক্ষেত্রে আজকে চট্টগ্রামের যারা দর্শকরা আছেন তারা বাংলাদেশের টি-20 মুডে ব্যাটিং দেখবেন সেই প্রত্যাশায় কিন্তু তারা করছেন। এর আগে প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ জয় পেল, বোলাররা অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। প্রথম ম্যাচে 128 রানে এবং প্রথম ম্যাচে 124 রানে এবং দ্বিতীয় ম্যাচে 138 রানে জিম্বাবুয়েকে বেঁধে রাখতে সমর্থ হয়েছিল। সেক্ষেত্রে আজকে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়েকে কত টার্গেট দিচ্ছে সেটি হচ্ছে এখন দেখার বিষয়, এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা এই টি-20 মুডে খেলতে পারেন কিনা সেটি আজকে দেখবে চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকরা। তো এই ছিল এখনো পর্যন্ত চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রামে।